হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি নিরামিষ মোচার ঘন্ট। তো চলো শুরু করি। প্রথমে আমি এখানে একটি মিডিয়াম সাইজের মোচা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম। তারপর আমি কড়াইতে সর্ষের তেল নিয়ে ফোড়নে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, গোটা জিরে আর দুটো তেজপাতা। আর এর ফোড়নের মধ্যেই কিন্তু আমি ভেজে নেব দুটো মিডিয়াম সাইজে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন নুন। এগুলোকে আমি 2-3 মিনিট ভালো করে আলুর সাথে কষিয়ে নেব। তারপর আমি সেদ্ধ করে রাখা মোচাগুলো কিন্তু এর মধ্যে অ্যাড করে দেব। দেখো মোচাগুলো আমি অ্যাড করে দিয়েছি। এবার কিন্তু এই মশলার সাথেই মোচাটা ভালো করে কষিয়ে নিতে হবে, একদম ভালো করে কষাতে হবে যাতে তেল ছাড়ে, সেই পর্যায়ে নিয়ে আসতে হবে। কষাতে কষাতে একটু সময় নিয়ে করতে হবে। তো দেখো আমার মোচাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব 2 বড় টেবিল স্পুন নারকেলের বাটা। যেহেতু আমি এটা নিরামিষ মোচার ঘন্ট করছি, ওই কারণে আমি নারকেল বাটা অ্যাড করেছি। তোমরা যদি এটি আমিষভাবে করতে চাও তাহলে তোমরা এটার মধ্যে চিংড়ি মাছ অ্যাড করতে পারো। এটা যেভাবেই করো না কেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। সে নিরামিষভাবেই করো বা আমিষভাবেই করো, হয়তো তোমরা সেটা জানো। আর যারা জানো না তাদের জন্যই বলছি। তো এই নারকেল বাটাটা আমি পুরো দেখো মোচার সাথে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি যাতে নারকেলের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন চিনিটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারো। আর যারা চিনি পছন্দ করো তারা স্কিপ করতে পারো চিনিটা, কোনো অসুবিধা নেই। এবার চিনিটাকে এর মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছিলাম যাতে চিনিটা গলে যায়। এরপর আমি এর মধ্যে অ্যাড করেছিলাম হাফ কাপ মতন সেদ্ধ করা ছোলা। এই ছোলাটাকে আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম, 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা। তারপর কিন্তু আমি ছোলাটা সেদ্ধ করে নিয়েছিলাম। তো এই ছোলাটাও আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দেখো এটার টেস্টটা আরও বাড়বে। এটাকে ছোলাটার সাথেও আমি ভালো করে মিশিয়ে নেব। এটা দিয়ে আমি 2-3 মিনিট ধরে মেশাবো, ব্যাস তাহলে আমার এটা রেডি হয়ে যাবে। আর কিছুই করার নেই এখানে। দেখো এটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, তো এটা তৈরি হয়ে গেছে। আর এটা আমি নামানোর আগে এটার মধ্যে আমরা একটু ঘি অ্যাড করে দিতে পারি। আমি ওইখানে অ্যাড করেছিলাম 1 টিস্পুন মতন ঘি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। এটা ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে। তোমরা চাইলে গরম মশলাও দিতে পারো, কিন্তু গরম মশলাটা বেসিক্যালি আমিষ যখন করে তখন অ্যাড করো, কিন্তু তোমরা চাইলে দিতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী। আমি এখানে ঘি অ্যাড করেছিলাম। তো দেখো আমার মোচার ঘন্ট কিন্তু রেডি। খুবই অল্প সময়ে খুবই টেস্টি একটি রেসিপি। তোমরাও চাইলে ট্রাই করে দেখতে পারো। দেখো আমার হয়ে গেছে রেডি। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিও। আর ইউটিউব থেকে যদি তোমরা দেখো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফ্রেন্ডস।